আমরা এখন যে বিষয়টির দিকে যাচ্ছি সেটির নাম কি বললাম? ইসলাম অ্যান্ড মডার্ন সায়েন্স, ইসলাম ও আধুনিক বিজ্ঞান। আসলে বর্তমান সময়ে আমাদের সোসাইটিতে আলোচনা করা হয় এমন কিছু দুরূহ বিষয় নিয়ে যেগুলো আসলে আলোচনার সাবজেক্টই না। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে। কি গুরুত্বপূর্ণ আলোচনা? সোজা হইয়া ঘুমানো জায়েজ নাকি বেকা হইয়া ঘুমানো জায়েজ, মিলাদে কি কিয়াম হবে না জুলুস হবে, আসেন আমরা এই বিষয়ে গবেষণা করি। খুব গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছে, এই নিয়ে গবেষণা, এই নিয়ে প্রেরণা, এই নিয়ে হয় আলোচনা। আপনাদেরও সময় যায়, আমাদেরও সময় যায়, আর্থিকও একটা লস হয়ে যায়, ঠিক কিনা? সময় তো বন্ধুরা, এরপরে দেখা যায় এমন কিছু মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়েছে, এমন কিছু কনসেপ্ট তৈরি হয়েছে যে আমি এবং আমার হুজুর কেবলার দল এটাই কেবল খাঁটি ইসলাম, বাদ বাকি সব জাহান্নাম। কেবলমাত্র আমি এবং আমার হুজুরই জান্নাতে যাবে, আর বাদ বাকি এরকম একটা ট্র্যাডিশন, কাস্টমস, হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে গ্রো হয়েছে, বিল্ড আপ হয়েছে। আল্লাহ এই হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। প্রিয় বন্ধুরা, মাহফিলের তো আলোচনা করার বিষয় হওয়া উচিত ছিল ইসলামিক ইকোনমিক্স, আলোচনা হওয়ার বিষয় ছিল ইসলামিক এডুকেশন রুলস, ইসলামিক এডুকেশন সিস্টেম, আলোচনা করার বিষয় ছিল ইসলামিক জুডিশিয়াল ল, আলোচনা করার বিষয় ছিল হিউম্যান রাইটস, বেসিক রাইটস, বার্থ রাইটস অফ ম্যান, ফান্ডামেন্টাল রাইটস। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত ছিল, অর্থাৎ মানুষের অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, আমি আগামী দিন কোন বিষয়ে আমার পথ চলবো, আমার সমাজের মানুষগুলো কিভাবে পথ চলবে, নারী কিভাবে সমাজ সংস্করণে কন্ট্রিবিউশন রাখবে, কিভাবে নারীরা তাদের অশ্লীল প্রদর্শনী বন্ধ করে শালীনতার সাথে শরীয়তকে মেনটেন করে, নারীরা কিভাবে উচ্চ শিক্ষা আহরণ করবে, এইটাই তো আলোচনা হওয়া উচিত ছিল। সম্মানিত সুধী, আপনারা জেনে থাকবেন সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং অর্ধ পৃথিবীর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। শুধু তাই নয়, মাসালার সমস্যায় পড়লে তার কাছ থেকে সলিউশন নিতেন। তিনি শুধু আয়েশা না, অধ্যাপিকা আয়েশা ছিলেন। আর আজকে আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করতেছি না, আমরা আমাদের কর্মপ্রেরণা থেকে দূরে সরে গেছি। মাহফিলগুলো হওয়া উচিত ছিল এরকম যে আগামী 6 মাস এই এলাকার মানুষের, অত্র এলাকার মুসল্লিদের কি কর্মপ্রেরণা, আগামী 1 বছর আমাদের জন্য কি অনুপ্রেরণা থাকবে, আগামী 1 বছরের জন্য আমরা কি কন্ট্রিবিউশন রাখতে পারি সমাজের, আমাদের তো সেই